তিনটি চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। পেটটাকে পবিত্র করতে হবে, নজরটাকে পবিত্র করতে হবে, জবানটাকে পবিত্র করতে হবে। আপনি আমাকে গ্যারান্টি দেন এই তিনটা আপনার ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি গ্যারান্টি দিলাম তোমার জান্নাত রিজার্ভ আছে। মান দামিনালি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আযমানু লাহুল জান্নাহ। আপনি যদি দৃষ্টিকে নিচু করেন, এটা আপনার জন্য এমন 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 পার্থিব এবং অপার্থিব লাভ বয়ে আনবে। যাকে আল্লাহ তাআলা এই নিয়ামতটা দেবেন শুধু তিনিই বুঝতে পারবেন, অন্য লোককে বোঝানোই সম্ভব না। যে ব্যক্তি তার দৃষ্টিকে হেফাজত করবে, দৃষ্টিকে অবনত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের মধ্যে ঈমানের এমন এক স্বাদ তৈরি করে দিবেন, সেটা ওই স্বাদ আল্লাহ যাকে না দিয়েছেন সে ছাড়া পৃথিবীর যত বড় বুজুর্গ হোক, যত বড় ইবাদত গুজার হোক, যত বড় আবেদ হোক, যত বড় ভালো মানুষ হোক, অন্য কারো পক্ষে বোঝা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের বিশেষ একটি সূরা, সূরা আন-নূর, যেখানে মানুষের পারিবারিক জীবন সুন্দর করার জন্য, মানুষের পরিবার ব্যবস্থাকে নিরুপদ্রব, নিরাপদ, পবিত্র রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ বিধান এবং মূলনীতি এই সূরার মধ্যে দিয়েছেন। সূরাটার নাম কি একটু বলি তো? সূরা আন-নূর। সূরা আন-নূর। আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের মা এবং বোনেরা যারা আসছেন, কোরআনের কয়েকটি সূরা আপনাদের জন্য বিশেষ পাঠ্য। মা বোনদের জন্য বলছি। 1 নাম্বারটা সবাই জানেন, এটা আপনাদের নামেই সূরাটা। কি নাম? সূরা আন-নিসা। সেই সূরার নাম কি? মানে সূরাটার নামই হলো দ্য ওমেন, তাই না? এই সূরার নামই হলো নারীদের। সুতরাং এখানে নারীদের বিষয় আছে, পারিবারিক বিষয় আছে, দাম্পত্য জীবনের বিষয় আছে। এটা আমাদের নারী এবং পুরুষ সবার জন্য পাঠ্য, মা বোনদের জন্য বিশেষভাবে পাঠ্য। 1 নাম্বার, প্রাসঙ্গিকভাবে বলে নিচ্ছি। 2 নাম্বার সূরা আন-নূর। 2 নাম্বার সূরা আন-নূর। এটা অবশ্যই নারী এবং পুরুষের তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের পরিবার ব্যবস্থা, তাদের আত্মা, এটাকে সুস্থ রাখার জন্য, নিরাপদ রাখার জন্য এই সূরাটা অবশ্যই 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 পাঠ্য আমাদের জন্য। 3 নাম্বার সূরা আল হুজুরাত। কি নাম বলেন তো? আমরা বলি সূরা আল হুজরাত, কিন্তু শব্দটা হলো আল হুজুরাত। হার উপরেও পেশ, জিমের উপরেও পেশ। সূরা আল হুজুরাত, সূরা আল হুজুরাত। তাহলে কয়টা সূরা বললাম? এই 3টা সূরা। আজকে আমাদের পুরা মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি আমাদের পরিবারকে নিরাপদ রাখা। কারণ যাদের দুনিয়ার সব পাওয়া হয়ে গেছে, কিন্তু মানুষের সত্যিকার শান্তি পরিবারে, সেই পরিবার তছনছ হয়ে গেছে। সেই দিনহারা, ইমানহারা লোকগুলো তারা ফোকাস করছে, তারা গবেষণা করছে, তারা এটা নিয়ে চিন্তা করে নিশ্চিত হয়েছে যে আমাদেরকে যদি মেরুদণ্ড ভাঙতে হয়, তাহলে অবশ্যই তাদের পরিবার যেরকম ভেঙে গেছে, আমাদের পরিবার ব্যবস্থাকেও ভেঙে দিতে হবে। এই জন্য তারা আমাদের পরিবারগুলোকে অ্যাটাক করছে, নানান স্লোগান দিয়ে, নানান বুলি দিয়ে, নানান রকমের অধিকার এবং রাইটসের কথা বলে আমাদের মা বোনদেরকে, আমাদের পরিবার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। ঠিক না? এই আমাদের পরিবারকে নিরাপদ রাখার জন্য এই 3টে সূরা যদি কারো মানে পাঠ্য তালিকায় থাকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাকে হেফাজত করবেন। তো এই 3টি সূরার একটি সূরা সূরা আন-নূর। সেখান থেকে আমি 2টি আয়াত, প্রথম আয়াত পুরোটা এবং দ্বিতীয় আয়াতের কিছু অংশ পড়েছি। এই প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লিল মুমিনিন, আল্লাহ তার নবীকে বলছেন আপনি মুমিনদেরকে বলুন, মুমিন পুরুষদেরকে বলুন। দেখেন, আল্লাহ যখন আমাদেরকে কিছু বলতে চান, আল্লাহ এটা বললেই যথেষ্ট। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, যথেষ্ট না? হে লোক সকল, যথেষ্ট। এরপরেও যদি আল্লাহ আরেকটু স্পেসিফিক আমাদের জন্য আরেকটু নির্দিষ্ট করে, আরেকটু ছোট করে, আরেকটু বিশেষায়িতভাবে বলতে চান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, আরেকটু মানে বিশেষায়িতভাবে, বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে যদি বলতে চান, এরকমভাবে বলে। এর থেকেও যদি আরো গভীরভাবে, নিবিষ্টভাবে, নিবিড়ভাবে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চান, তখন আল্লাহ তার নবীকে বলেন আপনি বলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআনটা আমাদের কাছে এসছে, জিবরিল আল্লাহর কাছ থেকে সরাসরি শুনেছেন, জিবরিল সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, সাহাবায়ে কেরাম সরাসরি নবী থেকে শুনেছেন। তো আমাদের কাছে 3-4টা মাধ্যম আছে। আমরা আল্লাহর কণ্ঠ দিয়ে, আল্লাহর স্বর দিয়ে আমরা শুনিনি, আল্লাহর সওত দিয়ে
শুনিনি। আমরা আল্লাহর কালাম পড়ছি, আল্লাহর বাক্যটা পড়ছি। কণ্ঠ কার? যিনি তেলাওয়াত করছেন তার, কিন্তু কথাটা আল্লাহর। এই জন্য এটাকে বলা হয় কালামুল্লাহ। কি বলা হয়? কালাম মানে কি? কথা। তো আল্লাহর কথা। তো যেহেতু আল্লাহর মানে আমাদেরকে আল্লাহ এই কথাটা এমনভাবে বলতে চাচ্ছেন, আমরা যেরকম একদম ডিরেক্টলি একদম সরাসরি ফিজিক্যালি সামনে থেকে বলি, এই যে শোনেন, এই যে বোঝেন, এই যে ধরেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে বোঝেন, ভালো করে বোঝেন, ভালো করে শোনেন। এরকম করে একদম ডিরেক্টলি কানেক্ট করে ফিজিক্যালি আপনার সামনে বসে যদি বলতে চান আল্লাহ রাব্বুল আলামিন, তখন তার নবীকে দিয়ে বলেন, কারণ নবী সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে মেরাজে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেন যে আপনি তো তাদের সামনে আছেন, আপনি আমার মেসেঞ্জার, আপনি আমার বার্তাবাহক, আমি যা বলতে চাচ্ছি আপনার কণ্ঠ দিয়ে তারা শুনবে, আপনার ঠোঁট দিয়ে সেটা বের হবে এবং আপনাকে প্র্যাকটিক্যালি তারা করতে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তার নবীকে, হে নবী, আপনি বলেন মুমিন পুরুষদেরকে, খুব কম বিধান কোরআনে এরকম আছে, 2 থেকে 3টি বিধান পাওয়া যাবে, যেটা আল্লাহ আলাদা করে পুরুষকেও বলেছেন, নারীকেও বলেছেন। আর সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নারী পুরুষ একসাথে বলেছেন, কিংবা কোথাও পুরুষদেরকে বলেছেন, কোথাও নারীদেরকে বলেছেন। যেটা পুরুষদের জন্য দরকার আলাদা করে বলেছেন, নারীদের জন্য যেটা আলাদা করে দরকার আলাদা করে বলেছেন। আর বেশিরভাগ জায়গাতেই আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দ ইন জেনারেল ব্যবহার করেছেন, যেটার মধ্যে নারীরা, মা বোনেরা, সেটা ইনডাইরেক্ট তারাও ওখানে যুক্ত আছেন, কারণ তারাও আমাদের অংশ। কিন্তু খুব কম জায়গায় আল্লাহ তাআলা একই রকম বাক ভঙ্গিতে, একই রকম শব্দ এবং উপস্থাপনায় আল্লাহ তাআলা ডাইরেক্ট মেনশন করছেন, এই যে পুরুষ লোকেরা ভালো করে শোনো, কথা হলো এই, এই যে নারীরা ভালো করে শোনো, কথা হলো এই। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে নারীদেরকে আলাদা করে মেনশন করে, পুরুষদেরকে আলাদা করে মেনশন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 2 থেকে 3 বার বলেছেন। এই রেয়ার, এই বিরল কয়েকটি জায়গার মধ্যে একটা হলো দৃষ্টি নিয়ে। সবাই বলি আল্লাহু আকবার। তাহলে দৃষ্টির বিষয়টা কত বড়, কত গুরুত্বপূর্ণ, কত ভয়াবহ, কত ডেঞ্জারাস, কত সেন্সিটিভ, কতটাই স্পর্শকাতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিটাকে অবনত রাখে। দৃষ্টিকে অবনত রাখে। দৃষ্টিকে কি করে? চোখকে বন্ধ করতে বলেননি, কারণ চোখ বন্ধ করলে সে সামনে হোঁচট খেয়ে পড়ে যাবে, কথ্য ভাষায় বললে উষ্টা খাবে। আল্লাহ বলছেন চোখকে অবনত রাখতে, দৃষ্টি খোলা রাখতে হবে, ডান বাম সামনে পেছনে বুঝতে হবে, দেখতে হবে। কিন্তু খোলা থাকলেও সেখানে একটা ঢাকনা থাকবে। কি থাকবে? ঢাকনা থাকবে। যেই ঢাকনাটা আমি যেটা দেখতে চাচ্ছি আমার জন্য কাঙ্ক্ষিত, সেটাকে সে উৎসাহ নিয়ে দেখবে। যেটা আমার জন্য অনাকাঙ্ক্ষিত, সেটাতে সে প্রয়োজনে পর্দা ফেলে দিবে। না, নামাও, দেখা যাবে না, সামনে যাবে না, নিচে হবে। সেই জিনিসটা হলো আমাদের দৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি ডাইরেক্ট তাদেরকে বলে দেন, ডাইরেক্ট তাদেরকে বুঝিয়ে দেন, তোমরা পুরুষরা শোনো, ভালো করে শোনো, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচু রাখবে। দৃষ্টিকে নিচু রাখবে। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, নিরাপত্তা বলয়ের মধ্যে রাখবে। ওটার যে সীমা, সেই সীমাকে কোনোভাবে ক্রস করবে না। ওটা যেখানে যেভাবে যতটুকু অনুমোদিত ততটুকুই ওটার ব্যবহার করবে, এর বাইরে খবরদার যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দামিনালি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আযমানু লাহুল জান্নাহ। আপনি যদি দৃষ্টিকে নিচু করেন, এটা আপনার জন্য এমন 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 পার্থিব এবং অপার্থিব লাভ বয়ে আনবে, সেটা আপনি যাকে আল্লাহ তাআলা এই নিয়ামতটা দেবেন শুধু তিনিই বুঝতে পারবেন, অন্য লোককে বোঝানোই সম্ভব না। যেই লোকটা রাজশাহীর ওই আম্রপালি আম না খেয়েছে, অন্য দেশের লোক,
তাকে আপনি যতই বুঝান এটা মিষ্টি, এটা এরকম, এটা চিনির মতো মিষ্টি, এটা এটার মতো মিষ্টি, এটার মতো মিষ্টি, কিন্তু যতক্ষণ জিহ্বাই ওই মিষ্টিটা টেস্ট না করেছে কখনো সে বোঝা তার পক্ষে সম্ভব না। যে ব্যক্তি তার দৃষ্টিকে হেফাজত করবে, দৃষ্টিকে অবনত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের মধ্যে ইমানের এমন এক স্বাদ তৈরি করে দিবেন, সেটা ওই স্বাদ আল্লাহ যাকে না দিয়েছেন সে ছাড়া পৃথিবীর যত বড় বুজুর্গ হোক, যত বড় ইবাদত গুজার হোক, যত বড় আবেদ হোক, যত বড় ভালো মানুষ হোক, অন্য কারো পক্ষে বোঝা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে দৃষ্টিকে নিচু করো, তারপরে বললেন লজ্জাস্থানের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই চোয়ালের মাঝখানের অঙ্গ, এটা এক নম্বর হলো মুখ, এবং ঠিক একইভাবে এখানে চোখও আছে। মুখ আর চোখকে যদি কেউ মিস ইউজ না করে, এটার অপব্যবহার সে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার সাথে জামিন হবে, গ্যারান্টি দিবে, নিশ্চয়তা দেবে যে সে চোখ এবং মুখের অপব্যবহার করবে না, আমিও তাকে নিশ্চয়তা দেব যে সে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। তো এই চোখ এবং মুখ, আর দুই নম্বর বলছেন দুই উরুর মাঝখানের অঙ্গ, অর্থাৎ আমাদের লজ্জাস্থান। আমাদের কি লজ্জাস্থান? আমাদের লজ্জাস্থান এবং আমাদের দৃষ্টি এবং মুখ, এটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, আমরা যদি এটা নিশ্চিত করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাত নিশ্চিত করে গেছেন 1450 বছর আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন তিনটি চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাচ্ছেন তাই নয়, জাহান্নামের আগুন ওই চোখের জন্য হারাম করে দিয়েছেন। এরকম চোখ যার এই কোটরের মধ্যে আছে, সেই বডিকে কখনো আগুন টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই তিনটি চোখ কোনটি কোনটি ভালো করে বোঝেন। এক নাম্বার, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই দৃষ্টি, যেই দৃষ্টি আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ জেগে থেকে একত্রিত হয়নি, অর্থাৎ প্রহরায় নিযুক্ত থেকেছে। ইসলামী রাষ্ট্রের সীমান্ত, ইসলামী কোনো অনুষ্ঠানে তারা পাহারা দিয়েছেন, সারা রাত না জেগে পাহারা দিয়েছেন। এই দৃষ্টি আল্লাহকে খুশি করার জন্য নির্মিলিত থেকেছে, এটা আর বন্ধ হয়নি। এই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। দুই নাম্বার, আইনুত বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ, যেই চোখ কেঁদেছে আল্লাহর ভয়ে। যেই চোখ কেঁদেছে কার জন্য? ক্ষমতা হারায় এটার জন্য মানুষ কাঁদে। প্রেমিকাকে পায় না এটার জন্য মানুষ কাঁদে। প্রেমিককে পায় না এটার জন্য কাঁদে। কাঁদতে 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 দেবদাস হয়ে যায়, ঠিক না? কত রকমের ছ্যাঁকা খেয়ে, কত রকমের চোখ গিয়েছে, যৌবন গিয়েছে, জীবনটা দিয়ে দিচ্ছে, ঠিক না? ঠিক। কার জন্য জীবন দেন? জীবন আপনাকে কে দিয়েছেন? পরের ধনে পোদ্দারি করেন? হ্যাঁ, দিলেন আল্লাহ। আপনি আপনার জিএফ এর জন্য, বিএফ এর জন্য আপনি সেটা দিয়ে দিচ্ছেন। জিনিসটা আপনার না, আপনি কারটা কাকে দিচ্ছেন? তো যে ব্যক্তি আল্লাহর ভয়ে এই চোখটা কাঁদবে, এই চোখ থেকে অশ্রু ঝরবে। ভালো করে বোঝেন, আল্লাহর ভয়ে যদি চোখ থেকে অশ্রু ঝরে, ওই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। অনেক মানুষ এই কমপ্লেন করেন যে ওস্তাদজি চোখে তো পানি আসে না, চোখে পানি আসে না। আপনাদের এখানে লেখে, এখানে মসজিদে তাকওয়ায় যাওয়ার সময় আমি খেয়াল করলাম, ওখানে লেখা আছে ওষুধ খাওয়ার চেয়ে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়া এটাই হলো উত্তম, ঠিক না? যেটাকে আমরা বলি আত্মরক্ষা করার থেকে সচেতনতা। আপনি রোগ হয়েছে তারপর ওষুধ খাচ্ছেন, তার আগে এটাই চেষ্টা করেন যাতে রোগটাই না হয়, ঠিক না? তো আমাদের চোখ দিয়ে যে পানি আসে না, এটার কারণ হলো এই চোখে অনেক ময়লা জমে গেছে। কোন ময়লা? যেটা পানি দিয়ে পরিষ্কার করে সেই ময়লা না, যেই ময়লাটা কলবের ময়লা এই চোখে জমা হয়ে যায়। যখন কলবে ময়লা বেশি জমে, হৃদয়ের চোখে যখন ময়লা বেশি জমে, তখন ওই চোখে পানি আসে না। যখন কেউ তার চোখকে মুক্ত করে দেয়, মান আতলাকা বাসারাহু, যে ব্যক্তি তার দৃষ্টিকে স্বাধীন করে দেয়, দৃষ্টিকে কি করে দেয়? স্বাধীন। কেউ যদি তার দৃষ্টিকে স্বাধীন করে দেয়,
তাহলে এই দৃষ্টিতে এই চোখে পানি আসবে না। সুতরাং যদি কারো চোখে পানি না আসে, তার 1 নাম্বার কাজ, আপনি নজরকে হেফাজত করেন। আপনি কন্ট্রোল ইউর আইস, আপনি আপনার চোখকে নিয়ন্ত্রণ করেন। উগদুদ বাসারাক, আপনি আপনার চোখকে নিচু করেন, আপনার দৃষ্টিকে অবনত করেন। দেখবেন আপনার চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়েছে। হাত তুললে মোনাজাত হাত তুললেই পানি আসছে। আমাদের কি মনে প্রশ্ন ওঠে না, আমরা ভিডিওতে দেখি কোরআন তেলাওয়াত করছেন ইমাম সাহেব, পেছনে মুসল্লি কেঁদে দাড়ি ভিজে যাচ্ছে, গাল ভিজে, দাড়ি ভিজে, কাপড়, বুকের কাপড় ভিজে যাচ্ছে, দেখা যায় না? আমাদের কি ভেতরে প্রশ্ন আসে না, আমাদের কেন কান্না আসে, আমাদের চোখ কেন ভিজে ওঠে না? وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ, যখন তারা আল্লাহর রাসূলের উপরে যা নাজিল হয়েছে, অর্থাৎ আল কোরআনুল কারীম, এটা যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, আপনি দেখবেন যে তাদের চোখ থেকে পানি ঝরে। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একটা দিন, যেই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা ভালো হবে তাদের জন্য জান্নাত, আবরারদের জন্য জান্নাত রেডি। আর যারা ফুজ্জার, যারা পাপিষ্ঠ, যাদের চোখের নিয়ন্ত্রণ নাই, জিহ্বার নিয়ন্ত্রণ নাই, পেটের নিয়ন্ত্রণ নাই, লজ্জাস্থানের নিয়ন্ত্রণ নাই, যা মনে চায় তাই খায়, সাদা রঙেরও বোতল খায়, কালো বোতলও খায়, লাল বোতলও খায়, নীল বোতলও খায়। কথা ঠিক নেবে ঠিক? এটা তো পানীয়, আর পেটের মধ্যে দেয় আরো কত হালাল হারাম সবকিছু দেয়। একটা মানুষের কত লাগে? আজকে একটা জাতীয় দৈনিকের নিউজ দেখলাম যে হিট অফিসারের হাজবেন্ড, উত্তরার মেয়র সাহেবের মেয়ের জামাইয়ের কাহিনী, যে আপনার ওই গুলশানের এক ভদ্রলোকের বাড়ি, সে মানে শ্বশুর হলো মেয়র, আর ওদিক থেকে মানে ওই যে ভদ্রলোক, ভাতের ঘর আর কি যিনি, ওই ভদ্রলোক হলো তাকে প্রোটেকশন দিচ্ছে। সে 100 কোটি টাকা দামের একটা বাড়ি সে ভাড়া নিয়ে দখল করে রেখেছে, দেয় না, ওরে বরং দৌড়ের উপর রেখেছে, এবং ওই জায়গায় বার দিয়েছে। ওদের কি অভাব আছে বলেন? ওদের কি খাওয়ার অভাব, পড়ার অভাব, না থাকার অভাব? পেটের মধ্যে যখন হারাম যায় না, ওটা তখন হাবিয়া দোজক হয়ে যায়। ওখানে যতই দেন যতই দেন যতই দেন ভরে না, ঠিক না? এই জন্য আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি ঈমান নিয়ে মরতে চান, আপনি যদি আল্লাহর সামনে পবিত্র, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র হৃদয় নিয়ে যে একমাত্র আসবে, একমাত্র সেই ব্যক্তির জন্য জান্নাতকে খুলে দেওয়া। সুবহানাল্লাহ। এই কলবে সালিম, পেটটাকে পবিত্র করতে হবে, নজরটাকে পবিত্র করতে হবে, জবানটাকে পবিত্র করতে হবে। এই 3টা জিনিসকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের 2 ঠোঁটের মাঝখানের সবচেয়ে শরীরের হাড়বিহীন একটাই অঙ্গ, যেটাতে হাড্ডি নেই, সবচেয়ে নরম কিন্তু সবচেয়ে শক্তিশালী, জারাহাতুস সিনান লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, তরবারি দিয়ে যদি আঘাত করেন সেটার তো মলম আছে, ব্যান্ডেজ আছে, কিন্তু যদি এই হাড়বিহীন নরম তরবারি, ছোট্ট একখান জিনিস, চারদিকে বর্ডার আছে, আবার দাঁতের বর্ডার, তারপরে সে বর্ডার ক্রস করে সে গীবত করছে, চগলখড়ি করছে, অন্যের ইজ্জত হরণ করছে, অন্যের সম্মানহানি করছে, অন্যকে গালি দিচ্ছে, আঘাত করছে, ঠিক না? তো এটাকে যদি কেউ হেফাজত করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখ আর মুখ, এই 2টা আর এই 2 উরুর মাঝখানের অঙ্গ, এইটাকে যদি কেউ হেফাজত করতে পারে, নিশ্চয়তা দিতে পারে, আপনি সোজা বাংলা, আপনি আমাকে গ্যারান্টি দেন এই 3টা আপনার ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি গ্যারান্টি দিলাম তোমার জান্নাত রিজার্ভ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটায় আবার ফিরে যাচ্ছি, 3টি চোখের জন্য জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম। 1 নাম্বার কোন চোখ বলেন তো? যেই চোখ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে পাহারা দেয়, পাহারার জন্য জেগে থাকে, নির্মিলিত থাকে। 2 নাম্বার ওই চোখ, যেই চোখ বলেন আল্লাহর ভয়ে কাঁদে, ওটা এখন বলি নাই, 2 নাম্বার পর্যন্ত গিয়েছি। যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়, কাঁদে। 3 নাম্বার ও আইনুন গদ্দাত আন মাহারিমিল্লাহ, 3 নাম্বার ওই চোখ, যেই চোখ আল্লাহর হারাম করা জিনিস সামনে পড়লে
নিচু হয়ে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে পড়ে যায় মেয়েরা। 1450 বছর আগে যখন ওখানকার অমুসলিম মহিলারাও খুব লম্বা কাপড় চোপড় পরতেন, মোটা কাপড় চোপড় পরতেন। এখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তাহলে প্রশ্নটা কি হতো? আমাদের কাছে যুবকরা যে প্রশ্নগুলো করে, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধাক্কা মারে পেছন থেকে এসে, মাজারে গিয়েছি পেছন থেকে এসে ধাক্কা মারে। ডন্ট মাইন্ড, মা বোনেরা ক্ষমা করবেন। অনেকে আছে এত বেপরোয়া, আল্লাহর পাপ করতে করতে, গুনাহ করতে করতে, আল্লাহ যে হায়া নামক একটা সম্পদ, মূল্যবান মানুষের প্রজাতির মধ্যে আল্লাহ তাআলা ন্যাচারাল দিয়েছেন, ওইটা পরিপূর্ণভাবে ভোতা না, ফিউজ হয়ে গেছে, ওটার কাজই করে না। অনেকে আছে না, বেহায়াপনা না করলে শান্তি পায় না, অস্বস্তি বোধ করে। যেমন যাদের ঈমান ঠিক আছে তারা বেহায়াপনা দেখলে অসুস্থ হয়ে পড়ে, সহ্য করতে পারে না। আজকে আমি একটা বিয়ে খেতে গিয়েছিলাম, খুবই কম যাই না, মানে এইগুলোর কারণে যাই না। তো উনি বলছেন গ্যারান্টি দিচ্ছি মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা, এবং ওখানে কনেকে সবার সামনে নিয়ে দেখানো হবে না। আমি বলছি এটার জন্য আমি যাই না। ওই যে একটা দেবী সেজে এনে বসিয়ে রাখে, সবাই ওখানে ফুল দেওয়ার মতো করে গিয়ে ওখানে নামাজতে করে, এইগুলো তো কাফেরদের সিস্টেম, মুসলমানদের সিস্টেম না। এটা যেখানে হবে এখানে আমরা যাব না। গ্যারান্টি দিয়েছেন। তো আমি গেলাম, দেখি যে 3 জন মহিলা নেমে যাচ্ছেন, হাত মোজা পা মোজা, আমি বুঝে ফেলছি ঘটনা কি। পরে যে দেখলাম কিসের কি, পর্দা দিয়েছে। পর্দা তো কাপড়ের পর্দা, কিন্তু মনের মধ্যে পর্দা ঢোকেনি। এই জন্য ভেতরে ঢুকানো দরকার। ভাই, আমাদের নজরের হেফাজত যদি করতে পারি, ইমান হেফাজত সহজ, লজ্জাস্থান হেফাজত সহজ। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যার চোখ অনিরাপদ তার লজ্জাস্থান অনিরাপদ। যার চোখ নিয়ন্ত্রণে নাই তার লজ্জাস্থান নিয়ন্ত্রণে নাই। যে চোখ দিয়ে পরনারী দেখে সে লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করবে করবে করবে, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলে গিয়েছেন। উনি বলছেন আল আইনু তাজনি, চোখ জেনা করে, হাত জেনা করে, মুখ জেনা করে, কলব জেনা করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আবার কিভাবে জেনা করে? চোখ দিয়ে দেখে, পা দিয়ে হেঁটে যায়, অন্তর দিয়ে কল্পনা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভাই, চোখ এত বড় বিষয়, এত বড় বিষয়, এটা হৃদয়ের দ্বার। আপনি এই দরজাটা যে এখানে করেছেন, বাসার দরজা, এখানে দারোয়ান নাই, সিকিউরিটি নাই, কোন রকম তালা নাই, কিচ্ছু নাই। এখানে কুকুরও ঢুকবে, এখানে গরু ঢুকবে, এখানে মানুষও ঢুকবে। কথা ঠিক না ভাই? ঠিক। আপনার আমার দৃষ্টির মধ্যে যদি কোনো নিরাপত্তা প্রহরী না থাকে, সেটা কি? সেটা আল্লাহর ভয়। সেটা হলো কি? আল্লাহ কোরআন বলছেন, ইয়া আলামু খাইনাতাল আ'য়ুন, তোমাদের চোখ যে খেয়ানত করে। খেয়ানত করা মানে কি? খুব চালাকি, বলে যে মানে সূক্ষ্ম কারচুপি করেছে, চোখ সূক্ষ্ম রকমের ফাঁকিবাজি করে। সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরায়, আল্লাহর ফুটেজে সেটা একদম স্পষ্ট রূপে রেকর্ড হয়ে যায়। এটার ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নারী যাচ্ছে, নারী বসে আছে, বিশেষ করে আমাদের রাস্তাঘাটে এই অবস্থাটা হয় যে একজন মহিলা, একজন মা বোন, তিনি হয়তো বেপর্দা বা তিনি খুবই সুন্দর, দৃষ্টি আপনি চোরা দৃষ্টি দিচ্ছেন, উনি তাকায়, আপনার চোখ নেমে আসে, উনি আবার সামনের দিকে তাকায়, আপনার চোখ তাকে ফলো করে। আছে কি নাই? উনি বলছেন আল্লাহ এটার কথা বলছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন। আপনি যে মনে করছেন ওনার চোখ ফাঁকি দিয়ে আপনি দেখছেন, কিন্তু তার চোখ ফাঁকি দিতে পারবেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কখনো ঘুম আসে না, তন্দ্রাও আসে না, চোখটা কখনো বন্ধ হয় না, আল্লাহ সব সময় দেখেন। সামিউন বাসীরুন, সবই শোনেন, সবই দেখেন। এই জন্য ভাই, নজরের হেফাজত করা, ইমান হেফাজত করার জন্য নজরের হেফাজত করা এক নাম্বার। নজর হেফাজত, ইমান হেফাজত, নজর হেফাজত, চরিত্র হেফাজত, নজর হেফাজত, আখলাক হেফাজত। এখন আমাদের কেন বিচ্যুতি হচ্ছে? আপনি দেখবেন যে দিনদার লোক, পরহেজগার ছেলে পেলে, তাহাজ্জুদ গুজার ছেলে পেলে, হজ উমরা আশা করা ছেলে, আমাদের মতো টুপি দাঁড়িয়ে, আসআলুল্লাহ আসসালামা, আমি আল্লাহর কাছে নিজের জন্য আশ্রয় চাইছি, আপনাদের সকলের জন্য আশ্রয় চাইছি, বলেন আমিন। আমাদের মতো যারা দিনই কথা বলি, আমাদের মতো লোক, আমরা, আমাদের মতো ভাইয়েরা বিচ্যুত হয়ে যাচ্ছে, চোখের সামনে থেকে পড়ে যাচ্ছে, জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে, পরকিয়া করছে, ব্যভিচার করছে। এবং এটা কখন করছে? যখন তার চোখ যখন জেনা করতে শুরু করে, তার লজ্জাস্থান জেনা করবে। এই জন্য খুবই ডেঞ্জারাস বিষয় ভাই। আমি তো ধন্যবাদ দেব আল কলম ইনস্টিটিউটকে যে এইরকম একটা বিষয় হালাকার জন্য করেছেন। এটা খুব কম মানুষ করে, মানুষ এটা বোঝেই না যে এটার দাম কত।
ভাই নজরের হেফাজত যদি করা না যায়, আপনার জিকির আপনার কলের মধ্যে ঢুকবে না, ঠোঁটটাই শুধু নড়বে। কোরআন আপনার ভিতরে কলব পর্যন্ত গিয়ে ঢুকবেন না। ওয়াফি আযানিহিম ওয়াকরা, চোখের মধ্যে পর্দা, কুলুবের মধ্যে গুলুফ। আল্লাহ বলছেন প্যাকেট করা, প্যাকেট জাত, বাহির থেকে কিছু দিলে সেটা ঢোকে না, প্যাকেট করা, একদম সিল মারা। কলবের অবস্থা এরকম হয়ে যায় শুধুমাত্র নজরের কারণে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি তার দৃষ্টিকে হেফাজত করে, জাআলাল্লাহু লাহু বাসীরাতান। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এরকম একটি উক্তি আছে, উনি বলছেন যে তার জন্য আল্লাহ তাআলা এমন একটা অন্তর্দৃষ্টি তৈরি করে দেন। আরবিতে বলা হয় বাসার মানে চোখ, আর ওখান থেকে বাসীরা। তো বাসার মানে হলো দিব্য দৃষ্টি, আমাদের চর্ম চোখের দৃষ্টি, আর বাসীরা মানে হলো অন্তর্দৃষ্টি। যার এই চোখের চর্ম চোখ যেটি, এটিকে যে ব্যক্তি হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা তার হৃদয়ের চোখ খুলে দেন। সুবহানাল্লাহ। আপনি অনেক সাধারণ মানুষ, মাদ্রাসায় পড়েনি, কোরআন হাদিস অত জানে না, কিন্তু এমন এমন কথা বলে আমরা হা হয়ে যাই যে এত বছর লেখাপড়া করে এরকম কথা তো চিন্তা করিনি। কারণ আল্লাহ তাআলা হৃদয় খুলে দিয়েছেন। আপনারা দেখবেন যারা সত্যিকার আলেম, যারা আল্লাহওয়ালা, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে করে, এই মানুষগুলো খুব সিম্পল কথা বলেন, কিন্তু সেই কথাগুলোর মধ্যে থেকে এমন হিট, এমন নূর আমাদের হৃদয়ের মধ্যে গিয়ে আশ্রে পড়ে, যেন ইমানের একটা জোয়ার এবং ঢেউ তৈরি হয়। ঠিক না? এরকম ফিল আপনারা করেছেন কখনো? এটা কখন হয়? যখন তারা তাদের দৃষ্টিকে হেফাজত করেন, আল্লাহ তাদের অন্তরের দৃষ্টিকে খুলে দেন বাসীরা। তো এই জন্য ভাই, আজকের যে বিষয়টা আমাদের আল্লাহ কোরআনে আয়াত দিয়ে আমি আবার শেষ করছি। আল্লাহ বলেছেন নবীর মাধ্যম দিয়ে সরাসরি মেনশন করে পুরুষদেরকে আলাদা করে, নারীদেরকে আলাদা করে। আপনি পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, লজ্জাস্থানে হেফাজত করে, চোখটা নিচু করে লজ্জাস্থানকে বাঁচায়। তার মানে কি? আগে লজ্জাস্থানে, আগে চোখের কথা বলেছেন। লজ্জাস্থান দিয়ে মানুষ জেনা করে, ব্যভিচার করে, তারপরে কি করে? মাস্টারবেশন করে, এগুলো করে, হারাম কাজ করে, তারপরে নানান রকমের সমকামিতা, নানান রকমের হারাম কাজ করে। এই কাজগুলো কখন করে? যার দৃষ্টির মধ্যে কোনো পর্দা নাই, দৃষ্টিকে স্বাধীন করে দিয়েছে। দৃষ্টি নত শুধু পর নারী থেকে না, কোনো বাচ্চা, কোনো সুন্দর ছেলেকে দেখে যদি আপনার মনে হয় যে খালি বারবার তাকাইতে ইচ্ছা করছে, কেমন জানি মনে হচ্ছে ভিতরে একটু সামথিং ইজ রং, আপনার মনটা আপনাকে সাক্ষী দিবে, তোমার ভিতরে যেটা খসখসানি তৈরি করে ছেড়ে দাও, তখন আপনি ওখান থেকেও দৃষ্টি মনে করবেন এখানেও পর্দা করতে হবে। আমাদের মা বোনদেরকে নারীবাদীরা একটা খুব ভয়ঙ্কর কথা শিখিয়ে দিয়েছে, যেটা তারা খুব খেয়েছে। মানে শয়তান এই তীরটা ওনাদের ভিতরে খুব কাজ করেছে। সেটা কি? আল্লাহ পুরুষদেরকে বোরকা পরার কথা বলে নাই, নারীদেরকে বোরকা পরার কথা দিচ্ছে। এই যে প্যাকেট হয়ে থাকার কষ্ট আমরা কেন বহন করবো? আমরা কি দোষ করেছিলাম? ভালো করে শোনেন মা বোনেরা, আল্লাহ পর্দার কথা যখন বলতে গিয়েছেন, আগে পুরুষদেরকে আল্লাহ মেনশন করেছেন। আপনি মুমিন পুরুষদেরকে বলেন চোখ নামাও, লজ্জাস্থানে হেফাজত করো। এরপরে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত, আপনি মুমিন নারীদেরকে বলেন। তাহলে পর্দার সময় আল্লাহ আগে কাদেরকে সম্বোধন করেছেন? আগে নারী নয়, আগে পুরুষদেরকে। মা বোনরা ভালো করে শুনে রাখেন, আল্লাহ আগে আমাদেরকে পর্দা ফরজ করেছেন। আমাদের চোখের পর্দা, আমাদের চোখের পর্দা, আমাদের চোখের পর্দা, মনের পর্দা, আর আপনাদের বাহ্যিক পর্দা। আপনাদের কি? বাহ্যিক পর্দা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে কমনীয়তা দিয়েছেন। এটা আল্লাহর সৃষ্টির সৌন্দর্য, এটা আল্লাহর সৃষ্টির এক একটা মানে প্রকাশ, এটা আল্লাহর সৃষ্টির সৌন্দর্য, এটা আপনাকে উপলব্ধি করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনি জেনা ব্যভিচারের আয়াত দেখেন সূরা হাজের, ওখানে আল্লাহ বলছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা ব্যভিচারী পুরুষ আছে, নারী আছে, তাদের কথা আগে বলেছেন, তারপরে ব্যভিচারী পুরুষদের কথা বলেছেন। তো জেনার ক্ষেত্রে ভালো মানে ফিজিক্যাল রিলেশন হারাম, সেটার ক্ষেত্রে আল্লাহ আগে বলেছেন নারীর কথা, পুরুষের কথা বলেছেন কি পরে। কিন্তু দৃষ্টির ক্ষেত্রে আল্লাহ বলেছেন আগে কার কথা? তাহলে বোঝা গেল দৃষ্টির খেয়ানতের ক্ষেত্রে, দৃষ্টির অবাধ স্বাধীন অপব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি নারীদের থেকে আমাদের অবস্থাটা বেশি খারাপ। এই জন্য আল্লাহ এই অপরাধটা আমরা বেশি করি, আমরাই মূলত করি, এই জন্য আল্লাহ আমাদেরকে এখানে মেনশন করেছেন। কিন্তু ওই কাজের ক্ষেত্রে যান, কোনো পুরুষ যারা রেপিস্ট তারা ছাড়া অন্য কোনো পুরুষ কোনোদিন কোনো নারীর কাছে পৌঁছতে পারবে না যদি ওদিক থেকে সম্মতি না আসে। এটা এখানে আমরা সবাই আমরা এটা বুঝি। এই জন্য তাদের পক্ষ থেকে যতক্ষণ সমর্থন না আসবে, আপনাকে 3বার চিঠি দিয়েছে, আপনি একটা হাসিও দেননি, রাগও দেননি,
সে আপনার কাছে প্রশ্রয় পাবে না। কিন্তু আপনি একটা হাসি দিয়েছেন, একটা রাগ দেখিয়েছেন, ওটাতেও সে মজা পাচ্ছে, সে প্রলুব্ধ হচ্ছে। তার মানে আপনার এখান থেকে একটা আহ্বান এসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যভিচারের ক্ষেত্রে আগে নারীদের কথা বলেছেন। তো এই জন্য ভাইয়েরা আমার, দৃষ্টিকে হেফাজত করা কত বড় কাজ, যে আল্লাহ সরাসরি আমাদেরকে মেনশন না করে নবীকে মেনশন করেছেন। আপনি বলেন, তারপরে পুরুষদেরকে আলাদা করে বলেছেন, নারীদেরকে আলাদা করে বলেছেন। একবার বললেই হতো, দুবার বলেছেন কেন? কারণ রোগটা মহামারী, রোগটা মহামারী। আমাদের উস্তাদ আল্লামা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি, বগুড়া জামিল মাদ্রাসা, উত্তরবঙ্গের অনেক বড় একটি মাদ্রাসা, 5000 ছাত্র পড়ে। খুবই আমার জীবনে দেখা শ্রেষ্ঠ আল্লাহর ওলি, ওলি বলতে যেটা বোঝায় ওইরকম একজন জিন্দা ওলি দেখেছিলাম। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। উনি একটা কথা বলতেন আমাদেরকে, তোমরা ইমানের ক্যান্টনমেন্টের ভেতরে আছো, ইমানের তোমরা একদম সেনানিবাসের মধ্যে আছো। মাদ্রাসাকে উনি বলতেন, কারণ মাদ্রাসার বিশাল বাউন্ডারি। এমনও হয়েছে ছাত্র জীবনে মনে আছে যে 1 মাস 2 মাস গিয়েছে, কখনো কোনো নারী কখনো চোখে পড়েনি, কারণ যাইনি বাইরে। বাইরে গেলে ওই ভয় করতাম যে বাইরে গেলে নজরের হেফাজত করা যাবে না, গুনাহ হবে, নজরের চোখের খেয়ানত হবে। কিন্তু এখন তো আমাদেরকে কর্মের জন্য বের হতে হয়। আর এখন তো পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মসজিদে থাই গ্লাস দেওয়া সাদা, এদিক থেকেও দেখা যায়, ওদিক থেকেও দেখা যায়। এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে, ওখানে আপা দাঁড়িয়ে আছেন, তাই না? অবস্থা তো এরকম দাঁড়িয়ে, কারণ মানুষ চোখকে কোনো পরোয়াই করছে না যে এটাকে যে নিরাপদ করা দরকার, এটাকে সেফ জোনের মধ্যে রাখা দরকার, এটা আমাদের মাথার মধ্যে নাই। এই জন্য আমাদের কাছে ইমানের বুলি আছে, ইমানের স্লোগান আছে, ইমানের আওয়াজ আছে, ইমানের স্বাদ নাই। আমাদের রোগ কি এখন বলেন? ইমানের স্বাদ নাই, নামাজের স্বাদ নাই, তেলাওয়াতের স্বাদ নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি দৃষ্টিকে হেফাজত না করতে পারবে, উনি সিজদার স্বাদ পাবে না। সিজদায় যে স্বাদ আছে, যে একটা সিজদায় 63 বছরের একজন মানুষ, একজন বয়স্ক মানুষ, তিনি এমন নামাজ পড়ছেন, সাহাবীরা বলে না সূরা বাকারা 1 পারা পড়ে মনে যাবেন না, যায় না। 2য় পারা, ওই বাবা বাকারা শেষ করে যাবেন না, তারপরে রুকুতে যান না, আবার শুরু করেছেন আলী ইমরান, পা ফুলে গেছে। এমনকি ওনার স্ত্রী বলছেন, আচ্ছা আর কত পড়বেন নামাজ, কত লম্বা করে পড়বেন? আপনাকে কি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেননি? আছে না সহিহ বুখারীতে? আল্লাহু আকবার। কেন এত বড় করে নামাজ পড়ে? কারণ ওনার মজা এখানে। ভূমিকম্প হচ্ছে নামাজ, সাজদায় কি বলে সূর্যগ্রহণ হচ্ছে নামাজ, চন্দ্রগ্রহণ হচ্ছে নামাজ, যা হচ্ছে উনি নামাজ। কানা ইদা ফাযাহু আমরুন হারা ইলা সালাত, যখনই কোনো বিষয় ওনার সামনে আসতো উনি নামাজে দাঁড়িয়ে যেতেন, সব কিছুর ক্ষেত্রে নামাজ। কারণ উনি মজাটা এখানেই পেতেন, আমি এখন আল্লাহর সামনে সরাসরি দেখছি আর কথা হচ্ছে। সুবহানাল্লাহ। তো আপনি আমি এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি। আজকে আমি নিয়ত করে এসেছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি, ভাইজান আমাকে যখন কালকে এই বিষয়টা বলছেন, হ্যাঁ বলার পরে পরে চিন্তা করলাম, আমি কি এই বিষয়ের উপযুক্ত? আমি তো গুনাহগার মানুষ, আমি তো ছাত্র মানুষ, আমি এই বিষয়ে কিভাবে কথা বলবো? এই বিষয়ে কথা বলবেন যারা পরীক্ষিত আল্লাহর ওলি, যারা 60 বছর 70 বছর, যাদের কোনো মাকরুহ কাজও হয় না, এরকম ব্যক্তিরা। পরে আমার ইমাম আহমদ রাহমাতুল্লাহর একটি কথা মনে পড়লো। তিনি বলেছেন যে যখন কেউ কথা বলার সময় এটা নিয়ত করবে, নসিহতটা আমি আমাকে করছি, তখন তার জন্য আল্লাহ তাআলা ছাড় দিবেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন হবে না। এই নিয়তে আজকে এই কথাগুলো বললাম। আল্লাহর কাছে, আল্লাহর সাক্ষী, আমি নিজেকে মেনশন করেছি, নিজেকে উদ্দেশ্য করে আমি যেন আমার নজরকে হেফাজত করতে পারি। আল্লাহ যেন আপনাদের সকলকেও নজর হেফাজত করার তৌফিক দান করেন, এবং নজর হেফাজত করে ইমানের যে নূর, ইমানের যে স্বাদ, সিজদার যে মজা, তেলাওয়াতের যে মজা, সেই টেস্ট, সেই রুহানি, সেই স্পিরিচুয়াল, সেই ফিলিংসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।